ক্লাস 9 স্টুডেন্টরা, আজকে আমি তোমাদের পরিবর্ত পদ্ধতিতে সমীকরণ সমাধানের আরও কিছু অঙ্ক করাবো। এর আগের ভিডিওটিতে পরিবর্ত পদ্ধতিতে কিছু অঙ্ক আমরা করিয়েছিলাম, সেটা ছিল আমার পার্ট 1 ভিডিও। এটা হলো পরিবর্ত পদ্ধতির উপরে বা সাবস্টিটিউশন মেথডের উপরে পার্ট 2। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই কষে দেখি 5.5 থেকে আমি 5 নম্বর কোয়েশ্চেনের 1, 2, 3, 4 থেকে 7, 8 অবধি অঙ্ক করাবো। তো প্রথমে আমরা 1-এর অঙ্কটা, 5-এর 1-এর অঙ্কটা করছি এবং এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, পরিবর্ত পদ্ধতি কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে পরিবর্ত পদ্ধতিটা কি, অর্থাৎ একটা চলরাশির পরিবর্তে আমরা আরেকটা চলরাশি বসিয়ে দেব। তো এমনি এমনি নিশ্চয়ই বসাবো না, আমরা আগে একটা চলরাশিকে আরেকটা চলরাশি দিয়ে প্রকাশ করব, তারপরেই সেটা বসাতে পারবো। তো আমরা এখানে এই অঙ্কে এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করছি। এখানে দেখো 1 নম্বর সমীকরণে বলেছে 2 × x - y = 3। এটা 1 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা কি পাচ্ছি, তোমরা চাইলে এদিকে 1 নম্বর এদিকে 2 নম্বর লিখে নিচে নিচে দুদিকে করে যেতে পারো। তো এখান থেকে পাচ্ছি 2 দিয়ে x - y কে গুণ করলে হয় 2x - 2y = 3। এবার 2xটাকে বাদিকে রাখলাম, কেননা xকে y দিয়ে প্রকাশ করতে চাই, সেই জন্য xকে বাদিকে রাখলাম। -2yটাকে রাইট সাইডে নিয়ে গেছি বলে এটা +2y হলো। এবার 2x থেকে x আমরা কিভাবে পাই, 2 দিয়ে ভাগ করে পাই, তাই ডান দিকটাও আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে x = কি হলো, 3 + 2y/2। ঠিক আছে, এবার x এর পরিবর্তে এই মানটা আমরা বসাবো 2 নম্বর সমীকরণে। তো চলো দেখো কি করি। 2 নম্বর সমীকরণে বলেছে 5x + 8y = 14। তো 5x মানে কি, 5 × x, তাহলে 5 আমরা কি লিখবো, x = যে মানটা পেয়েছি, অর্থাৎ 3 + 2y/2 + 8y = 14। তাহলে দেখো এখন পুরো সমীকরণটা বা ইকুয়েশনটা y দিয়ে হয়ে গেল। এবার y দিয়ে হয়ে গেলে আমরা এখান থেকে y এর মান খুব ইজিলি বার করতে পারবো, এবং তারপরে y এর সেই মানটা আমরা আবার এই মানটা x এর যে মানটা পেয়েছি y দিয়ে প্রকাশ করেছি তার মধ্যে বসিয়ে দেব, তাহলে x এর মানও পেয়ে যাব। তো এবারে কি করছি সেটা দেখো। আমরা 5x ছিল, x এর জায়গায় মানটা বসিয়েছি। 3 নম্বর সমীকরণ থেকে x এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। পরের লাইনে এটাকে গুণ করছি, 5 দিয়ে এটাকে গুণ করলে হয় 3 × 5 = 15 + 5 × 2 = 10, 10y, 15 + 10y। আর তলায় তো 2 ছিলই, কারণ 5 এর নিচে তো 1, যে কোনো পূর্ণ সংখ্যা মানে তার নিচে 1 আছে। 1 দিয়ে 2কে গুণ করলে কি হচ্ছে, 2 হচ্ছে নিচে। তো +8y = 14। পরের লাইনে কি করছি, বাদিকটা সরল করব, অর্থাৎ এখানে ভগ্নাংশের যোগের নিয়মে যোগটা করে ফেলবো। এখানে হরের জায়গায় মানে ডিনোমিনেটরে 2 আছে আর 8y এর তলায় 1 আছে। 2 আর 1 এর এলসিএম বা লসাগু করলে হয় 2। 2 দিয়ে 2কে ডিভাইড করলে এই সংখ্যা 1 হয়, 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে এটাই হয় 15 + 10y, প্লাস 8y এর তলায় 1 আছে, 1 দিয়ে 2কে গুণ করলে হয় 2, 2 দিয়ে 8yকে গুণ করলে হয় 16y। তাহলে উপরে এটা আমরা পেলাম আর ডান দিকটা সেমই রয়েছে। এবারে ওপরের এই সংখ্যাগুলো যোগ করলে কি হচ্ছে, 15 রইল, আর 16 আর 10 যোগ করলে হয় 26, তাহলে হলো 26y। 16y + 10y হলো 26y + 15 হচ্ছে 14। আচ্ছা, এইবারে আমরা বজ্রগুণন করে দিচ্ছি, তাহলে 26y + 15 = 14 × 2 করলে হয় 28। আর এই দিকে তো নিচে 1 আছে, কাজেই 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকে। তাহলে এবারে আমরা y এর ভ্যালু বার করব। তাহলে 26yকে লেফট সাইডে রাখলাম আর +15কে রাইট সাইডে নিয়ে গেলাম। সাইড চেঞ্জ করছি বলে সাইন চেঞ্জ হয়ে গেল, প্লাসটা হয়ে গেল -5। তোমরা জানো এগুলো। তো পরের লাইনে পেলাম 26y = 13। পরের স্টেপে পেলাম। এবার এই স্টেপটা থেকে এই স্টেপটা y পেতে হবে। 26y থেকে y পেতে গেলে 26 দিয়ে ভাগ করতে হবে।
তো লেফট সাইডে যদি 26 দিয়ে ভাগ করি তাহলে শুধু এখানে ওয়াই পড়ে থাকে, তাহলে রাইট সাইডেও 26 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হলো 13/26 ইকুয়াল টু হলো হাফ। ঠিক আছে, এবার ওয়াই এর মান পেয়ে গেলাম। এই মানটাই আমরা এই 3 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু এই যে ছিল এখানে ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো। তো বসিয়ে দিলাম এক্স ইকুয়াল টু 3 + 2y মানে 2 × হাফ, 2 × হাফ গুণ করলে 1 হয়, তাহলে ওপরে হলো 3 + 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4/2 ইকুয়াল টু হলো 2। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু হাফ। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নাও। পরের অঙ্কটা এত ডিটেলস না বলে সংক্ষেপে বলছি। 1 নম্বর সমীকরণে 2xটা লেফট সাইডে 2x ইকুয়াল টু হলো 5 - 3/y, এটা বিয়োগ করলাম ভগ্নাংশের। 5-এর তলায় 1 আছে, 1 আর y এর লসাগু হলো y, 1 দিয়ে y-কে ভাগ করলে হয় y, y দিয়ে 5-কে গুণ করলে হয় 5y, মাইনাস y দিয়ে y-কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 3-কে গুণ করলে হয় 3। তাহলে 2x ইকুয়াল টু এটা পেলাম। এবার লেফট সাইড 2 দিয়ে ভাগ করলাম, রাইট সাইডও 2 দিয়ে ভাগ করলাম, তাহলে x ইকুয়াল টু 5y - 3/2y, এই মানটা বার হলো। এই মানটাই আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। 5 × x এর জায়গায় এটা বসালাম -2/y = 3। এবারে আমরা ভগ্নাংশে বিয়োগ করব। 2y লসাগু হলো হয়ে এইটা পেলাম। এবার ওপরে এটা হলো 25y - 19 ইকুয়াল টু বজ্রগুণন করে হলো 6y, তাহলে 25y 6yটা লেফট সাইডে আনলাম -6y ইকুয়াল টু হলো 19y ইকুয়াল টু 19। এখান থেকে পেলাম 19y-কে 19 দিয়ে ভাগ করলে লেফট সাইডে পড়ে থাকে y, আর ডান দিকে 19/19 করে হয়ে গেল 1। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেছি। এবারে আর কিছুই না, 3 নম্বর সমীকরণে x এর মান এটা পেয়েছিলাম, আগের পাতা থেকে একটু টুকে নিয়েছি, সেইখানে আমরা y এর জায়গায় 1 মানটা বসিয়ে দিয়েছি। 5 × 1 - 3, 5 - 3 মানে হলো 2, আর নিচে 2 ছিল, 2y এর জায়গায় 2 × 1, তাহলে 2/2 ইকুয়াল টু হলো। তাহলে নির্ণয় সমাধান হলো এটা। পরের অঙ্কটা করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এখানেও +y/3-কে ডান দিকে নিয়ে গেছি, মাইনাস হয়েছে, তারপরে ভগ্নাংশে বিয়োগ করে এটা পেয়েছি। এইবারে বজ্রগুণন করে আমরা পেলাম যে 3x ইকুয়াল টু 2 × 3 - y, কাজে x ইকুয়াল টু বেরোলো 2 × 3 - y ডিভাইডেড বাই 3, 2 দিয়ে গুণ করে এটা পেলাম। ফাইনালি x ইকুয়াল টু এটা। এই মানটাই আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। এবার দেখো x/3 মানে 6 - 2y ডিভাইডেড বাই 3, তার তলায় আবার 3 আছে, 3 মানে 3/1। তো পরের লাইনে ভগ্নাংশ বাই ভগ্নাংশ থাকলে আমরা কি করি, ইন্টু যখন করি, এটা তো এত ভাগ এত, ইন্টু করলে উল্টে যায়, তাহলে এটা হয়ে গেল × 1/3। সেখান থেকে আমরা এইটা পেলাম 6 - 2y/9, আর প্লাস y/2 ছিল। আবার এই দুটো ভগ্নাংশের যোগ করলাম, 9 আর 2 এর লসাগু হলো 18, 18-কে লসাগু করে আমরা এটা পেলাম। এখান থেকে 9y - 4y করলে হয় +5y, তাহলে 12 + 5y/18 ইকুয়াল টু হলো 1। বজ্রগুণন করলাম, 12 + 5y ইকুয়াল টু 18, তাহলে 5y ইকুয়াল টু হয়ে গেল 18 - 12 = 5y ইকুয়াল টু হলো 6, এটা 6 হয়, তাহলে y ইকুয়াল টু হলো 6/5। নির্ণয় সমাধান এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 5-এর 4-এর অঙ্কটায় যাচ্ছি। দেখো এটা কি, x/3 ইকুয়াল টু y/4, আমরা এটা বজ্রগুণন করে নিলাম, এটা হয়ে গেল 4x ইকুয়াল টু 3/y। যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে আমরা x-কে y দিয়ে প্রকাশ করব। চাইলে তোমরা y-কেও x দিয়ে প্রকাশ করতে পারো, একইভাবে করতে পারো। তো এই মানটা পেয়ে গেছি। তো 2 নম্বর সমীকরণে আমাদের ছিল 7x - 5y ইকুয়াল টু 2, 7 × x এর জায়গায় আমরা কি বসাবো, এই মানটা বসাবো 3/4y। এরকম করে এটা হলো 21/4y - 5y ইকুয়াল টু 2। আবার আমরা ভগ্নাংশের বিয়োগ করলাম, তো এখানে তলায় 4 আর এখানে তলায় 1, 4 আর 1-এর লসাগু হচ্ছে 4, 4 দিয়ে 4-কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 21y-কে গুণ করলে হয় 21y, আর এখানে তলায় 1 ছিল, 1 দিয়ে 4-কে ভাগ করলে ভাগফল হয় 4, 4 দিয়ে 5y-কে গুণ করলে হয় 20y, এটা থেকে এটা বিয়োগ করলে হয় y ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 2। বজ্রগুণন করে দিলাম, y ইকুয়াল টু 8। এবার এই মানটাই x ইকুয়াল টু এই যে 3/4 ইন্টু y এর জায়গায় 8 বসালাম, করে পেলাম 6, হয়ে গেল। এবার 5-এর অঙ্কটা দেখো, 2/x + 5y ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি 2/x ইকুয়াল টু 1 - 5/y।
এবার এটা বিয়োগ করে এটা পেলাম। এবারে বজ্রগুণন করলে 2y ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই মাইনাস 5 পেলাম, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2y ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 5, এটা দিয়ে ভাগ করে দিলাম। এই মানটা এবারে আমরা এই ইকুয়েশনটাতে বসাবো। 3/x আছে, 3 মানে 3/1, তার নিচে 2y বাই ওয়াই মাইনাস 5 বসালাম, এখান থেকে বসালাম। এবার পরের লাইনে কী হবে, উল্টে যাবে, এটা 3/1 ইন্টু ওয়াই মাইনাস 5 ডিভাইডেড বাই 2y হবে, উল্টে যায় তোমরা জানো, প্লাস 2/y। এবার নিচে 2y আর y আছে, এই দুটো লসাগু করলে হয় 2y, তো 2y দিয়ে 2yকে ভাগ করলে হয় 1, 1 দিয়ে এটা ভাগ করলে এইটা হয়, আর y দিয়ে 2yকে ভাগ করলে 2, 2কে 2 দিয়ে গুণ করলে হয় প্লাস 4। এটা হলো, ডান দিকটা সেম আছে। এবার এখান থেকে কী পাচ্ছি, 15 থেকে 4 বাদ দিলে হয় 11, আর বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে বলে এটা -11 হয়, 3y - 11, তাকে 20 দিয়ে গুণ করলে আমরা এটা পাই 20 × 3 হচ্ছে 60y, আর -11 দিয়ে 20কে গুণ করলে হয় 220, 220, আর ডান দিকটা হচ্ছে 38y। এবার 38yকে বাদিকে নিয়ে এসছি, তাহলে 60y - 38y হলো, তাহলে এটা সমান সমান হলো 22y, আর এটাকে ডান দিকে নিয়ে গেছি বলে এটা হলো 220। এবার y ইকুয়াল টু কী হবে, এই 22টা দিয়ে 220কে ভাগ করে দিলাম, তাহলে y ইকুয়াল টু হয়ে গেল 10। এবার এই মানটা আমরা এক্সের এই মানে বসিয়ে আমরা পেলাম x ইকুয়াল টু 4, তাহলে এক্সের মান 4 আর y এর মান 10, এটা পেয়ে গেলাম। এবারে দেখো 8 নম্বর অঙ্কটা একটু স্পেশাল কিছু না, সমীকরণ দুটো আলাদা করে না দিয়ে একসাথে জুড়ে দিয়েছে, এখান থেকে আমরা দুটো সমীকরণ বার করে নেব। p ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq, ঠিক আছে? তো এটা থেকে বুঝতে পারছি p ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান 2pq, আবার q ইন্টু এক্স মাইনাস ওয়াইও সমান সমান 2pq, সেই দুটোকেই আমি আলাদা করে লিখেছি। এখান থেকে পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2q, কেন না p দিয়ে ভাগ করে দিয়েছি। এইবার তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, প্লাস ওয়াইটাকে ডান দিকে নিয়ে গেলে এটা হলো 2q মাইনাস ওয়াই, এটা 3 নম্বর সমীকরণ লিখলাম, আর 2 নম্বর সমীকরণ ছিল এটা। এবার এইখানে আমরা এক্সের মানটা বসিয়ে দেব। এখানে কি ছিল, কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq, প্রথম লাইনটা ছিল, এটা সমীকরণটা ছিল। এবার আমি যদি কিউ দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই, সেকেন্ড স্টেপে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2p, ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2p। তাহলে এবারে আমি কি করব, এক্সের জায়গায় এই যে মানটা 2q মাইনাস ওয়াই, সেই মানটা আমি বসিয়ে দিলাম। তাহলে কি হলো, 2q মাইনাস ওয়াই মাইনাস ওয়াই, এক্সের জায়গায় কি বসিয়েছি, 2q মাইনাস ওয়াই, পাশে ছিল মাইনাস ওয়াই, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল ডান দিকে 2p। এবার বাঁ দিকটা কী হচ্ছে, 2q, আর মাইনাস ওয়াই মানে হচ্ছে -2y, মানে -1 করলে কি হয়, -2 হয়, 1 আর 1 2 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, আর যেহেতু দুটোই মাইনাস সাইন তাই -2 হলো, তাহলে -2y, -y করলে হলো -2y। এবার বাদিকে -2y, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, 2p - 2q। এবার -2y সমান সমান 2 কমন নিলাম ডান দিকটা, তাহলে ব্র্যাকেটের ভেতরে পেলাম p মাইনাস কিউ। এইবার আমাকে এই স্টেপটা থেকে y এর ভ্যালু বার করতে হবে, y এর মান, তাহলে বাদিকে শুধু y থাকবে, -2 তো রাখবো না, তাহলে -2 দিয়ে ভাগ করে দেবো। বাদিকে ভাগ করলে শুধু y থাকে বলে সেটা দেখাই না, আবার ডান দিকের ভাগটা দেখাই যে -2 দিয়ে ভাগ করছি, বাদিকেও অ্যাকচুয়ালি আমরা বাদিকেও -2 দিয়ে ভাগ করছি, ডান দিকটাও -2 দিয়ে ভাগ করছি। আর এমনি চলতি কথায় আমরা বলি যেহেতু y এর সঙ্গে -2 গুণ সম্পর্কে আছে, তাই ডান দিকে নিতে গেলে গুণের উল্টো, অর্থাৎ ভাগ করে দিচ্ছি -2 দিয়ে, এটাও তোমরা মাথায় রাখতে পারো। যেহেতু আমি এখান থেকে y এর মান চাই, y এর সঙ্গে -2 কী আছে, গুণ আছে, ইন্টু -2 গুণ y, তো ডান দিকে তাই নিতে গেলে -2টা তখন হয়ে যাবে ভাগ, এইভাবেও বুঝতে পারো। আর অ্যাকচুয়ালি হচ্ছে সমীকরণের দুদিকটা আমরা সমান সংখ্যা দিয়ে ভাগ করি, যখনই যে কোনো অপারেশন, যোগ গুণ বিয়োগ ভাগ সবই দুদিকটা সেম করতে হবে, যেহেতু এটা সমীকরণ। যাই হোক, -2 দিয়ে ভাগ করলে 2 কেটে গেল, আর মাইনাস সাইনটা রইল, সেই মাইনাসটা দিয়ে ওপরে ভাগ করলে ওপরে মাইনাস হয়ে যায়, তাহলে আর মাইনাসটা উঠিয়ে দিলাম, কেননা +1কে -1 দিয়ে ভাগ করলে মাইনাস হয়, বা অত কথা মনে রাখার দরকার নেই। -1 মানে তোমরা পরের লাইনে এটা লিখবে
ব্র্যাকেটের ভিতরে লিখবে পি মাইনাস কিউ, এই টু কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার মাইনাস দিয়ে পি মাইনাস কিউকে গুণ করলে হয় মাইনাস পিউ, আর মাইনাসে মাইনাসে প্লাস করলে প্লাস কিউ। তাহলে আমি এটা একটু সাজিয়ে লিখেছি, প্লাস আমার সংখ্যাটা সামনে লিখি বলে প্লাস কিউ মাইনাস পি। তাহলে আমাদের হয়ে গেল। এই যে এতগুলো অঙ্ক করিয়ে দিলাম, আমার মনে হয় এখান থেকে তোমরা বাদবাকিগুলো করতে পারবে। তবুও যদি না করো না পারো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো। আর আমি তাহলে যেগুলো পারছো না, পার্ট 3-তে সেই অঙ্কগুলো করিয়ে দেবো, ঠিক আছে। আমি আবার প্রথম পাতাটা একটু দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে। তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, আর লাইক আর শেয়ার তো করতেই পারো। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিলে তোমরা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে কোনো খরচ হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানেই শেষ করছি।